বন্ধুরা, কম্পাস সিরিয়ালের আজকের রিভিউ। ঋতজা মুক্তিকে নিয়ে চিন্তা করছে, তখন কম্পাস সেখানে এসেছে। বলছে, কি হয়েছে মা, আমি তো আছি, সবটা সামলে নেব, তাছাড়া ভোলা বাবা আমার মাথায় আছে। তখনই মুক্তি বাড়িতে অখিলেশ অখিলেশ বলে চিৎকার করতে করতে হাতে একটা পেট্রোলের ড্রাম নিয়ে এসেছে। এদিকে মুক্তির ফোনে লাইভ ভিডিও চলছে। মুক্তি বলছে, অখিলেশের সাথে আমার অনেক দিনের সম্পর্ক, এই বাড়ির লোকজন যদি আমার দাবি মেনে না নেয় তাহলে আমি এই লাইভ ভিডিওতেই নিজেকে আত্মহত্যা করে শেষ করে দেব। কম্পাস সেখানে এসে বলছে, মুক্তি মাসি, এটা তোমার নতুন নাটক মনে হচ্ছে। অখিলেশ সেখানে এসে বলছে যে, মুক্তি তুমি এই বাড়িতে কেন এসেছো, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। তখন মুক্তি বলছে, আমি আমার ভালোবাসার প্রতিদান চাইতে এসেছি এই বাড়িতে। কম্পাস তখন দৌড়াতে দৌড়াতে গিয়ে ঘরের ভিতর থেকে একটা বোতলে করে কিছু নিয়ে এসেছে। তখন বিহান জিজ্ঞাসা করছে, বলছে, কি করবে এটা দিয়ে? কম্পাস বলছে, যত বড়ই শত্রু হোক, মরতে তো আর দিতে পারি না। মুক্তি মাসির যখনই গায়ে আগুন লাগিয়ে দেবে, এই স্প্রেটা দিয়ে আমি আগুনটা নিভিয়ে দেব। মুক্তি তখন অখিলেশকে বলছে, আর যে যাই বলুক না কেন, তোমার বিবেক কি বলছে অখিলেশ? একটা মেয়েকে দিনের পর দিন ব্যবহার করে তাকে কি ছেড়ে দেওয়া যায়? এদিকে কম্পাস বলছে, আমাদের পরিবারের রক্ষা করার জন্য আমি এই প্রস্তুতি নিচ্ছি। মুক্তি বলছে, তোমাকে ভালোবেসে আমি সমাজের কাছে যে সম্মানটা হারিয়েছি, সেই সম্মানটা কি তুমি ফিরিয়ে দিতে পারবে? মুক্তি তারপর নিজের গায়ে পেট্রোলটা ঢালতে যাবে, এদিকে অখিলেশ বাধা দিচ্ছে। তখন ঋতজা বলছে, 1 মিনিট মুক্তি, এটা তো তোর প্রাপ্য ছিল শাস্তিটা, কারণ সেনাপতি যে অখিলেশের ছেলে নয় সেটা তো তুই জানতিস, কারণ তুই তো ওই লোকটাকে ঠকিয়েছিস। মুক্তি তখন ঋতজাকে বলছে, একটা টাইম তুই আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলি, আজকে আমার একটু ভুলের জন্য আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এই বয়সে আমি একা হয়ে যেতে পারবো না। তোরা সমস্ত দায়ভার মুক্ত করে নিজেদের হাত গুটিয়ে রাখতে পারিস না। ঋতজা শেষ পর্যন্ত মুক্তিকে বলে যে এই বাড়িতে থাকতে, কারণ মুক্তি যদি একটা কোনো ঘটনা ঘটিয়ে ফেলে তাহলে চৌধুরী বাড়ির অসম্মান হবে। কম্পাস তখন মনে মনে ভাবছি যে, তোমার আশঙ্কাটাই ঠিক হলো মা, মুক্তি মাসি এই সংকটটা আবার আমাদের বাড়িতে ফিরে এসেছে, কিন্তু আমার কথাটাও মিলে যাবে। আমি বাবা ভোলানাথের স্বয়ং আশীর্বাদে মুক্তি মাসিকে এই বাড়িতে একটা দাঁতও ফোটাতে দেব না। এদিকে দেখা যায় সেনাপতি, মুক্তি মাসি আর মোনালিসা নিজের মুখগুলোকে ঢেকে তারা কম্পাসের ল্যাবে গেছে কিছু অঘটন ঘটানোর জন্য। ঠিক এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।